হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আমরা নিয়ে এসেছি নর্থ ক্যালকাটার একটা ফুড ওয়াক ভিডিওর কিছু জায়গায় সাউন্ডের একটু সমস্যা থাকার জন্য আগে থেকেই ক্ষমা চাই। লাস্ট অবধি অবশ্যই দেখবেন এবং আই গেস আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ আমরা অনেক প্ল্যান করে জায়গাগুলো অ্যারেঞ্জ করেছি। পরপর হাঁটতে হাঁটতে কোথা দিয়ে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলে দেবো। ভিডিওটাকে তো লাইক আর শেয়ার করবেনই, আর কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আর কি এই চ্যানেলে দেখতে চান সেটাও জানাবেন। আর ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ছোটো ছোটো অ্যাপ্রিসিয়েশনগুলোই কিন্তু আমাদেরকে হেল্প করে আরও ভালো কাজ করবার জন্য, আরও নতুন ভিডিও বানাবার জন্য। তাই আর একদম দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমরা আমাদের আজকের ফুডওয়াকটা শুরু করেছিলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে। হেদুয়ায় রামদুলাল সরকার স্ট্রিটে বেথুন কলেজের পিছনের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে 181 বছরের পুরনো গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর হেরিটেজ সুইট শপ। বেথুন কলেজের ঠিক উল্টো দিকে একটা মিষ্টির দোকান। আমি দোকানটা দেখে ফার্স্টে বুঝতে পারিনি যে ওটা মিষ্টির দোকান, বাইরে থেকে এমন গ্রিন টিন দেওয়া, মনে হচ্ছে একটা বাড়ি। 1844-এ প্রতিষ্ঠিত এই দোকান কলকাতার বুকে বয়ে নিয়ে চলেছে বাঙালির প্রিয় সন্দেশের ঐতিহ্যময় ইতিহাস। আমরা এখান থেকে ট্রাই করে ফেললাম এখানকার বিখ্যাত মৌসুমি সন্দেশ এবং একটা ব্ল্যাক কারেন্ট সন্দেশ। বলাই বাহুল্য সন্দেশের কোয়ালিটি একদম A1। মৌসুমি সন্দেশের ভেতরটা দেখুন, তারপরে স্টাফিং দেওয়া আছে আর উপরে সন্দেশটাও কিন্তু টু গুড আর কি। আর আমি এক্সপেক্ট করিনি এর ভিতরে স্টাফিং আছে। মৌসুমি সন্দেশ এটার নাম। এরপর ট্রাই করলাম ব্ল্যাক কারেন্ট সন্দেশ। ব্ল্যাক কারেন্ট ছাড়াও এখানে আম, স্ট্রবেরি প্রভৃতি ফলের ফ্লেভারের সন্দেশ পাওয়া যায়। একদম ব্ল্যাক কারেন্টের ফ্লেভার দেওয়া সন্দেশটা এমনি সন্দেশের মতো, আর ব্ল্যাক কারেন্টের ফ্লেভার। এখানকার কিছু মাস্ট ট্রাই মিষ্টি হলো মৌসুমি সন্দেশ, আম সন্দেশ, সরের সিঙ্গাড়া, তালসা সন্দেশ। পরে ডেস্টিনেশনে চলে গেলাম হেদুয়া চত্বরের এক বিখ্যাত পাপড়ি চাটের দোকানে। এখানে পাপড়ি চাট সার্ভ করা হয় এইরকম কাঁচের ডিশে। এই চাটের বিশেষত্ব, শসা, পেঁয়াজ এবং অন্যান্য মশলার সাথে এখানে দেওয়া হয় আলুর দমের আলু। আগে থেকে বানিয়ে রাখা সেই আলুই পাপড়ি চাটের ওপর কেটে দিয়ে তার ওপর দিয়ে দিল সেদ্ধ করা মটর, কিছু মশলা, শসা, পেঁয়াজ এবং ঝুরি ভাজা। তারপর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো তেঁতুলের টক মিষ্টি চাটনি। এই সময় যা জিভে জল এসেছিল না, কি বলবো। তারপর আমাদের চোখের সামনেই আমুল দই ফ্রেশলি বিট করে চাটের ওপর দিয়ে ছড়িয়ে দিল। সত্যি কথা বলতে পাপড়ি চাট আমার খুব একটা পছন্দের তালিকায় না থাকলেও এই চাটটা বানানোর প্রসেস দেখে আমার কিন্তু বেশ খেতে ইচ্ছা করলো। চামচ করে নিয়ে নিলাম একটা পাপড়ি এবং উপরে আলু দেওয়া কিছুটা চাট। দই আর তেঁতুলের চাটনির টক মিষ্টি ফ্লেভারে দেওয়া নরম আলু এবং তার সাথে কুড়মুড়ে পাপড়ি, আর তার সঙ্গে এই রকম সব কিছু মেশানো ঝোলটা একসাথে বেশ ভালোই খেতে লাগলো। এরপরে চলে গেলাম উল্টো দিকের ফুচকা দোকানে। এখানে খেলাম বরফ দেওয়া ঠান্ডা ঠান্ডা তেঁতুল আর পুদিনা জলের ফুচকা। এরকম প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা টক জলের ফুচকাটা যে কি অসাধারণ লাগলো তা ভাষায় প্রকাশ করতে পারবো না। হাঁটতে যাচ্ছি বেথুন কলেজকে পিছনে রেখে, সোজা হাঁটছি হাতিবাগানের দিকে। সামনে শ্যামবাজার হাতিবাগান, আমার সাথে আমার পুরো ব্রিগেড আছে পিছনে। এক ফ্রেমে আমি ভাসছি না। তিনি আজকে আমাদের গাইড করছেন, এনার রেকমেন্ডেশনেই আমরা বিভিন্ন জায়গায় খেতে যাচ্ছি, আর দিদি তো রয়েছে। তো এখন আমরা টুয়ার্ডস হাতিবাগান যাচ্ছি, ওখানে গিয়ে আরও কিছু ফুড ট্রাই করব। এরপর বিধান সরণি ধরে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন। তবে খিদে মেটাতে নয়, বরং তেষ্টা মেটাতে। শিবাশ্রমের এই শরবতের দোকানটার মেনু দিয়ে দিলাম। এখান থেকে অর্ডার করলাম ম্যাঙ্গো লস্যি এবং লিচি শরবত। দোলের সময় এখানকার ঠান্ডাইও কিন্তু খুব স্পেশাল। এই প্রচণ্ড গরমে শরবত বানানোর এই দৃশ্য সত্যিই বড্ড মনোরম। এখানে কিন্তু ম্যাঙ্গো এবং লিচি দুটো ড্রিঙ্কে ফ্লেভার ইউজ করা হয়েছে। শরবতটা নিয়ে চলে এলাম একটা ছায়ার জায়গায়। সত্যি কথা বলতে এই গরমে যে কোনো ঠান্ডা পানীয় দেখলেই মন জুড়িয়ে যায়। প্রথমেই ট্রাই করলাম লিচির শরবতটা। এইটা আমার বেশ সিম্পলের উপরেই লাগলো, অ্যাভারেজ মিষ্টি দেওয়া লিচির ফ্লেভারের শরবত। ম্যাঙ্গো লস্যিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, হালকা মিষ্টি দেওয়া, ভিতরে ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি এবং উপরে দইয়ের ঝাঁ।
তো লস্যি খেয়ে আর শরবত খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ফুড ওয়াকে পরের ডেস্টিনেশনের জন্য। পরের ডেস্টিনেশনে আই গেস কিছু চপ জাতীয় জিনিস আছে, তো একটু হেঁটে হেঁটে কভার করছি আর কি, যাতে সে হজম করছি আর কি, যাতে আবার খেতে পারি। তো যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওটাকে ছোট করবার, যাতে বোর ফিল না করে না। আমাদের এর পরবর্তী ফুড ডেস্টিনেশনের লোকেশন আমাকে আর আলাদা করে দিতে হবে না, কারণ এই দোকানটা নিজেই একটা ল্যান্ডমার্ক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো 105 বছরেরও বেশি পুরনো কলকাতার সেই বিখ্যাত লেজেন্ডারি চপের দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। অটিশ্চর্যে পড়ার সময় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোসের আনাগোনা ছিল এই দোকানে। সেই লেগেছে বজায় রাখতে 1942 সাল থেকে প্রত্যেক 23শে জানুয়ারি এখানে বিনামূল্যে তেলে ভাজা এবং চপ পাওয়া যায়। কলকাতার অন্যতম পুরনো চপের দোকান হিসেবে সে যুগ থেকে এ যুগ অব্দি একইভাবে নিজেদের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে চলেছে এই দোকান। তেলে ভাজার সাথে সাথে মুড়ি, চানাচুর ইত্যাদিও পাওয়া যায় এখানে। মেনু আগেই শেয়ার করে দিয়েছে, প্রাইস যথেষ্ট রিজনেবল। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম পনির চপ, আমের চপ এবং চিজ চপ। এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর কোয়ালিটির চপ সত্যিই ভাবা যায় না। তেলের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা চপের ভেতরে পুরির পরিমাণও যথেষ্টই বেশি। আমের চপের পুরটা হালকা টক মিষ্টির উপর। চিজ চপটা এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে দেওয়া হয়। আলুর স্টাফিং এর ভিতর ছিল একটা বড়সড় চিজের টুকরো, যেটা ফ্রাই করবার সময় হালকা মেল্ট হয়ে গেছিল। পনির চপে আলুর স্টাফিং এর মধ্যে দেওয়া হয়েছিল একটা অ্যাভারেজ সাইজের পনির। হাতিবাগানের মার্কেট অব্দি পৌঁছাতে পৌঁছাতে খিদের সাথে সাথে আমাদের তেষ্টাটাও বেড়ে গেছিল বহুগুণ। তাই ওখানের একটা লোকাল ঠেলা থেকে নিয়ে নিলাম মশালা কোলা। কোলার মধ্যে একে একে দিয়ে দিল বিট লবণ, জলজিরা, লেবুর রস এবং ফাইনালি বরফ। বিকেলের পড়ন্ত রোদে এর থেকে বেশি শান্তি বোধহয় আর কিছুতে নেই। এরপর ট্রামে চেপে চলে গেলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। পাঁচমাথার মোড় থেকে সামনের দিকে একটু এগোতে পড়বে বাবুলালসের এই মোমোর দোকান। নিয়ে নিলাম এখানকার সবচেয়ে বেশি ফেমাস এবং কন্ট্রোভার্সিয়াল আইটেম এক প্লেট ভেটকি মোমো। এক প্লেটে থাকে 4 পিস মোমো, স্যুপ, চাটনি এবং মেয়োনিজ। দাম পড়ে 60 টাকা। স্যুপের কনসিস্টেন্সি কিন্তু যথেষ্টই ছিল এবং ভেতরে ভর্তি ছিল বিভিন্ন রকমের ভেজিস। প্রথমে আমার প্রাইসটা একটু বেশি মনে হলেও ভুল ধারণা ভাঙলো মোমোর ভিতরের স্টাফিংটা খাওয়ার পর। মোমোর বাইরের কোটিংটা খুব একটা পাতলা বলা না গেলেও খুব একটা যে মোটা সেটাও বলা চলে না। স্টাফিং কিন্তু যথেষ্টই বেশি ছিল এবং সবচেয়ে বড় কথা কোয়ালিটি অ্যান্ড টেস্ট অনুযায়ী প্রাইস কিন্তু একদম ওয়ার্থ ইট। ভেটকি মাছের পুরে শ্যালো ফ্রাইড অনিয়ন এবং গার্লিকের একটা হালকা ফ্লেভার আছে, যেটা খেতে বেশ ভালো লাগছিল। আপনি যদি মোমো লাভার হন তাহলে এই আইটেমটা কিন্তু মাস্ট ট্রাই। বাবুলালের মোমোর দোকান থেকে সামনের রাস্তাটা ক্রস করে আমরা চলে গেলাম আমাদের আজকের ফুড ওয়াকের ফাইনাল ডেস্টিনেশন রূপাতে। অর্ডার করে ফেললাম এখানকার ফেমাস মাটন কষা, রুটি এবং ফিশ ফ্রাই। মাটন কষাটা বাইরে থেকে দেখতে কিন্তু অনেকটা কোলবাড়ি স্টাইল। স্পাইসি অয়েলি গ্রেভির মধ্যে 4 পিস মাটনের দাম পড়ে 270 টাকা। মাটন কষাটার টেক্সচার কিন্তু ভীষণ টেম্পটিং ছিল। সাথে নিয়ে নিয়েছিলাম রুটি আর কমপ্লিমেন্টারি ছিল তেঁতুলের চাটনি। এবার আসি ফিশ ফ্রাই এর কথায়। এটার দাম পড়েছিল 75 রুপিস এবং প্রাইস অনুযায়ী এই ফিশ ফ্রাইটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা বড় সড়ো মোটা ভেটকির ফিলেকে পাতলা কোটিং দিয়ে ভেজে সার্ভ করা হয়েছিল মাস্টার্ড সস বা কাসুন্দি এবং ফ্রেশ স্যালাডের সাথে। ফিশ ফ্রাইটা তো অসাধারণ ছিলই, কাসুন্দিটাও ছিল যেমন ঝাঁঝালো তেমন সুস্বাদু। স্টার্টার কমপ্লিট করে ফিরে এলাম মাটন কষা, আর এই মাটন কষাটা ছিল স্টার অফ দ্য শো। গরম গরম নরম পাতলা রুটির সাথে এই মাটন কষার গ্রেভি আর খানিকটা মাটন নিয়ে এই তেঁতুলের চাটনিটা দিয়ে খানিকটা মাখিয়ে খেতে এত চমৎকার লাগছিল যে কি বলবো। মাটনের কোয়ালিটিও ছিল ভীষণ সুন্দর। হ্যাঁ, আপনাদের হয়তো কখনো একটু বেশি অয়েলি বা স্পাইসি লাগতে পারে, বাট স্বাদের নিরিখে এটা ভীষণ ভালো খেতে ছিল। কলকাতার মধ্যে এটা আমার এতদিনের মধ্যে খাওয়া বেস্ট মাটন কষা ছিল। কোয়ালিটি, প্রাইস, কোয়ান্টিটি এবং টেস্ট অনুযায়ী এটা একদম ওয়ার্থ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক নিচে দিয়ে দিলাম। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।